বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইসলাম শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বিষয় শিরোনাম ইসলাম ও সমাজ জীবন। এই অধ্যায়ের যে অংশ নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো সামাজিক অনাচারসমূহ এবং সামাজিক অনাচারগুলো প্রতিরোধে ইসলামের ভূমিকা কী কী। এই অংশ আলোচনা করতে গিয়ে এর আগে আমরা সামাজিক অনাচারগুলোর ভিতর আছে মিথ্যাচার, গীবত এবং প্রতারণা, খাদ্যে ভেজাল মেশানো, এগুলোর সংজ্ঞা এবং এগুলো প্রতিরোধে ইসলামের কী ভূমিকা সেগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। আজকে আমরা জানব সামাজিক অনাচার, দুর্নীতির বিষয়ে। সামাজিক একটা অন্যতম আলোচিত একটা অনাচার হলো করাপশন, দুর্নীতি বলে যাকে আমরা। সেই দুর্নীতির পরিচয় এবং দুর্নীতি প্রতিরোধে ইসলামের কী ভূমিকা আছে সেটা আমরা জানব। প্রথমে আমরা জেনে নেব দুর্নীতি বা করাপশনের পরিচয় সম্পর্কে। দুর্নীতি বর্তমান বিশ্বের সামাজিক জীবনের জন্য একটি মারাত্মক ব্যাধি। উন্নয়নশীল বিশ্বের দরিদ্র, অনুন্নত ও অনগ্রসর দেশগুলোতে দুর্নীতি ব্যাপক মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। এমনকি উন্নত বিশ্বের মুক্তবাজার অর্থনীতির দেশেও এ ব্যাধি সংক্রমিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নীতির প্রতি তোয়াক্কা না করে রাতারাতি সম্পদশালী হওয়ার মানসিকতায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতির মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যাধি হিসেবে দুর্নীতির পরিচয় ও ইসলামের আলোকে তার প্রতিকার সম্পর্কে আমরা জানব। দুর্নীতির পরিচয় হলো সমাজে প্রচলিত নীতির বিপক্ষে গৃহীত নীতিগুলো। সমাজের প্রচলিত যে নীতি আছে সেগুলোর বিপক্ষের গৃহীত নীতিগুলোকে বলে দুর্নীতি। দুর্নীতি শব্দটি ইতিবাচক নীতির সাথে প্রত্যয়যুক্ত হয়ে দুর্নীতি শব্দের উৎপত্তি হয়েছে। দুর্নীতি শব্দটি নেতিবাচক। এর আবিধানিক অর্থ হলো নীতি বিরুদ্ধ আচরণ, নীতিহীনতা বিস্তার করা, খারাপ করে তোলা, কুনীতি, অসদ আচরণ। এগুলো হলো শাব্দিক অর্থ। আরবিতে বলা হয় আল ফাসাদ বা ইফসাদ, এবং ইংরেজিতে এর প্রতিশব্দ হলো করাপশন। পরিভাষায় বলা যায় যখন ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে অবৈধ উপায়ে সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করে জনস্বার্থ বিরোধী কাজ করা হয়, তখন এরকম কাজকে দুর্নীতি বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে চরিতার্থ করার উদ্দেশ্যে যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করে জনস্বার্থ বিরোধী, অর্থাৎ মানুষের স্বার্থ বিরোধী কাজ করা হয়, তখন এরকম কাজকে দুর্নীতি বলা হয়। এখন আমরা জেনে নেব যে দুর্নীতি প্রতিরোধ বা দুর্নীতির ব্যাপারে ইসলাম কী বলে এবং দুর্নীতি প্রতিরোধে ইসলামের কী কী ভূমিকা আছে সেই বিষয়ে। দুর্নীতি সর্বগ্রাসী সামাজিক ব্যাধি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বেই এই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে। দুর্নীতির কারণে সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ সহ মানব সম্পদ উন্নয়নের সকল ক্ষেত্রে দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে সংক্রমিত হয়ে পড়েছে এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এই দুর্নীতির কারণে। দুর্নীতির প্রায় সমাজের সর্বস্তরের মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।
দুর্নীতির ব্যাপারে চিরন্তন জীবন ব্যবস্থায় ইসলাম যে আদর্শ স্থাপন করেছে তা অনুসরণে একমাত্র মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করা হয়। এবং দুর্নীতি প্রতিরোধে ইসলামের কি কি পদক্ষেপ আছে সেগুলো আমরা জেনে নিতে পারি। যেমন ইসলাম হালাল উপার্জনের গুরুত্ব দিয়েছে, কাজে হালাল উপার্জনের গুরুত্ব অনুধাবন করতে হবে আমাদেরকে। ইসলাম তার অনুসারীদেরকে সবসময় হালাল উপার্জনের প্রতি আগ্রহী করে তুলেছে। সূরা বাকারাতে বলা হয়েছে, হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরদে হালালান তয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, ইয়া ইউহান্নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদে হালালান তয়্যিবান, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হলো পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াত এবং আয়াত সংখ্যা হলো 168 নম্বর আয়াত, সূরা বাকারার 168 নম্বর আয়াত। কাজে এর দ্বারা আমরা জানলাম যে ইসলাম বৈধ এবং পবিত্র খাদ্যবস্তু হালাল করেছে, সেটাকে গ্রহণ করতে বলেছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে ইসলাম নিষেধ করেছে। তো কাজে আমরা হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে জানলাম এবং কোরআনের অসংখ্য আয়াতে হালাল উপার্জনের জন্য বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে, যার প্রতি তোমরা বিশ্বাসী। এটা হলো সূরা মাইদার 88 নম্বর আয়াত। আরও আছে সূরা নাহলে বলা হয়েছে, আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কেবল তাঁরই ইবাদত করো। এটা হলো সূরা নাহলের আয়াত নাম্বার 114। এসব আয়াতসহ পবিত্র কোরআনের বহু আয়াতে দুর্নীতি পরিহার করে বৈধ পন্থায় সঠিকভাবে হালাল উপার্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধে হালাল উপার্জনের প্রতি উদ্বুদ্ধকরণ সফল করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ সহজ হবে। অর্থাৎ হালাল উপার্জনের গুরুত্ব অনুধাবন করতে পারলে মানুষ এবং রাষ্ট্রীয়ভাবে যদি মানুষকে হালাল উপার্জনের প্রতি আগ্রহী করে তোলা যায়, সামাজিকভাবে আগ্রহী করে তোলা যায়, তাহলে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন হওয়া সম্ভব। দুর্নীতি প্রতিরোধে আরেকটা উপায় হলো হারাম উপার্জনকে নিরুৎসাহিতকরণ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল উপার্জনের পাশাপাশি হারাম উপার্জনের প্রতি নিরুৎসাহিত করেছেন। অবৈধ উপায়ে জীবিকা উপার্জনকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করেন না। এটা হলো মুসলিম শরীফের একটা হাদিস যে আল্লাহ পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কারো নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার বা খাদ্য আর নেই। এটা হলো সহিহ আল বুখারীর মিশকাতুল মাসাবি, সহিহ আল বুখারীর হাদিস মিশকাতুল মাসাবির 2য় খণ্ডে হাদিস নাম্বার 2759। অপর একটি হাদিসে বর্ণিত আছে, হারাম দ্বারা বর্ধিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। এটা হলো মিশকাত শরীফের 2য় খণ্ডে হাদিস নাম্বার 2787। হারাম দ্বারা বর্ধিত দেহ জান্নাতে প্রবেশ করবে না, কাজেই হারাম উপার্জন করা যাবে না। হারাম উপার্জন করতে না হলে দুর্নীতিও করা লাগবে না। কাজেই দুর্নীতি প্রতিরোধ, ইসলামের আদেশ মেনে চললে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধে ইসলামের আরেকটি পদক্ষেপ হলো কর্মচারীদেরকে সীমিত বেতন ও পারিশ্রমিক কিন্তু যথাযথ সময় দিয়ে দেওয়া। উপযুক্ত পারিশ্রমিকের অভাবে অনেকেই ভিন্ন পথে উপার্জনের প্রচেষ্টা চালায়। কর্মচারীদেরকে
সীমিত বেতন ও পারিশ্রমিকের এখানে এটা হলো তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিকের বিষয়। তো উপযুক্ত পারিশ্রমিকের অভাবে অনেকেই ভিন্ন পথে উপার্জনের প্রচেষ্টা চালায়। এই জন্য ইসলাম প্রত্যেককে এমন মজুরি প্রদানের কথা বলেছে যার দ্বারা তার স্বাভাবিক প্রয়োজন মেটাতে পারে, সচ্ছল জীবনযাপন করতে পারে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিখ্যাত উক্তি হলো, তারা অর্থাৎ শ্রমিকরা তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। কারো ভাই তার অধীনে থাকলে তার উচিত নিজে যা খাবে তাকে তাই খাওয়াবে, নিজে যা পড়বে তাকেও তাই পড়তে দিবে, তাকে দিয়ে এমন কোনো কাজ করাবে না যা তার সাধ্যের বাইরে। কোনোভাবে তার উপর আরোপিত বোঝা বেশি হয়ে গেলে নিজেও তাকে সে কাজে সহায়তা করবে। এই যে শ্রমিক মালিকের সম্পর্কে ইসলামের কত মহান বাণী। মহাবিশ্বের মহাকালের মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শ্রমিকের কাজকে সহজ করে দিতে বলেছেন এবং বলেছেন, তোমরা নিজে যা পড়বে তাই পড়তে দিবে, নিজে যা খাবে তাকে তাই খাওয়াতে দিবে, ভাইয়ের মতো দেখবে এবং কোনোভাবে তাদের উপরে বেশি বোঝা চাপানো যাবে না। প্রয়োজনে নিজেও তাদের কাজে সহায়তা করতে হবে। তো কাজেই উপযুক্ত পারিশ্রমিক এবং এইসব মানবিক আচরণ করলে সমাজ থেকে অবশ্যই দুর্নীতি মূলোৎপাটন সম্ভব। দুর্নীতি প্রতিরোধে ইসলামের আরও অনেকগুলো ভূমিকা আছে, যেমন নিয়োগের মাপকাঠি, যোগ্যতা, অভিজ্ঞতা ও সততা একটা বিষয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে ঘুষ, দুর্নীতির অন্যতম হোতারা অদক্ষ, অনভিজ্ঞ, অসৎ কর্মচারী, যারা কোনো না কোনো বাঁকা পথে প্রশাসনে ঢুকে পড়েছে। এজন্য নিয়োগের মানদণ্ড নিরূপণ করতে হবে সততা, যোগ্যতা ও অভিজ্ঞতা দ্বারা। এ ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো সৎ, বিশ্বস্ত, দক্ষ ও অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করা। মহান আল্লাহ এ ব্যাপারে ঘোষণা করেছেন, তোমার জন্য সর্বোত্তম কর্মচারী হতে পারে সেই ব্যক্তি যে শক্তিশালী, বিশ্বস্ত। এরা সূরা কাসাসের আয়াত নাম্বার 26। তো কাজে আমরা সৎ, বিশ্বস্ত, দক্ষ ও অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করলে সেখানে আর দুর্নীতি হবে না। দুর্নীতি প্রতিরোধের আরেকটা ভূমিকা ইসলাম বলেছে বিচার বিভাগের স্বাধীনতা দিতে। দুর্নীতি প্রতিরোধে অন্যতম পূর্বশর্ত হলো বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। বিচার বিভাগকে সরকারের যাবতীয় হস্তক্ষেপ, প্রভাব ও চাপ থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন রাখতে হবে, যাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রকৃত আইন মোতাবেক পক্ষপাতহীন রায় প্রদান করতে পারে। কাজে বিচার বিভাগের স্বাধীনতা থাকলেও দুর্নীতি কমে আসে। ইসলামের আরেকটা ভূমিকা হলো জবাবদিহিতার বিষয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে সবার উপরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত জবাবদিহিতা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জবাবদিহিতার ভূমিকা অপরিসীম। সর্বক্ষেত্রে জবাবদিহিতা থাকলে দুর্নীতি হবে না। দুর্নীতি প্রতিরোধে ইসলামের আরেকটি ভূমিকা হলো নৈতিক মূল্যবোধ সৃষ্টি। নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা যায়। এটি দুর্নীতি দমনের আদর্শ উৎকৃষ্ট উপায় হিসাবে বিবেচিত। নৈতিক মূল্যবোধ সৃষ্টির জন্য সর্বপ্রথম পরিবার থেকেই পদক্ষেপ নিতে হবে। অতঃপর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে দুর্নীতি বিরোধী সৎ ও সততার মূল্যবোধ উজ্জীবিত করতে হবে। এভাবে নৈতিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে দুর্নীতিকে নির্মূল করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধে ইসলামের আরেকটা ভূমিকা হলো আল্লাহর পথে ব্যয়ের প্রতি উৎসাহ প্রদান। সম্পদের প্রতি মানুষের যেন মাত্রাতিরিক্ত মোহ না থাকে এবং সম্পদ নিজের প্রয়োজন পূরণের পর যে সম্পদ থাকে সেই সম্পদ থেকে জাকাত দেওয়া, উসর, খারাজ সহ ইসলামের পথে ইসলাম প্রচারের জন্য ব্যয়ের যে বিষয়গুলো আছে, দরিদ্র মানুষের জন্য ব্যয় করা, সেই ব্যয়ের প্রতি উৎসাহিত করতে হবে মানুষকে। দুর্নীতি প্রতিরোধে আরেকটা ইসলামের ভূমিকা হলো দুর্নীতিবাজদেরকে কঠোর শাস্তি দান। দুর্নীতিবাজদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা দুর্নীতিকে নিয়ন্ত্রণের অন্যতম উপায়।
এছাড়া শাস্তি হিসাবে দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, তাদের সাথে যাবতীয় সখ্যতা, আত্মীয়তা ও বন্ধুত্ব ছিন্ন করতে হবে, দুর্নীতিবাজদের প্রতি সামাজিক ঘৃণাও সৃষ্টি করতে হবে। এভাবে বহুমুখী পদক্ষেপ ও ইসলামের চিরন্তন সামাজিক বিধিবিধান অনুসরণের মাধ্যমে সমাজ থেকে সামাজিক এ ব্যাধি দূর করা সম্ভব হবে। আজকের ক্লাসে আমরা যা শিখলাম, দুর্নীতির পরিচয় সম্পর্কে জানলাম এবং দুর্নীতি প্রতিরোধে ইসলামের কী কী ভূমিকা আছে সেই বিষয়ে আমরা জানলাম। হালাল উপার্জনের গুরুত্ব জানতে হবে দুর্নীতি প্রতিরোধ করতে গেলে, হারাম উপার্জনে নিরুৎসাহিত করতে হবে, শ্রমিকদেরকে উপযুক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে, সম্পদ সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সম্পদের সুষম বন্টন করতে হবে, নিয়োগের মাপকাঠি হতে হবে সততা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, আল্লাহর পথে ব্যয়ের প্রতি উৎসাহিত করতে হবে এবং দুর্নীতিবাজদের ব্যাপারে কঠোর অবস্থান নিতে হবে। দুর্নীতিবাজদেরকে কঠোর শাস্তি প্রদান করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। কাজেই এই সামাজিক অনাচার দুর্নীতিকে আমরা প্রতিরোধ করব এবং কোরআন হাদিসের শিক্ষা কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত জীবন গঠন করব আমরা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।